হেই গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। দেখো, 1 কাপ গরম গরম চায়ের সাথে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এই যে এই পজিশনটা দেখতে পাচ্ছ, ইন ফিউচার এই জায়গাটা কিন্তু একটা বক্স জানলা হচ্ছে, আর এখানে বসে বসে আমরা শীতকালে চা খাবো, তাই না? তো সেটারই আর কি ট্রায়াল দিচ্ছি। আর মিস্ত্রি দাদারা এসছে, আজকে কাজ করবে। দুদিন বৃষ্টি হলো, হওয়ার পর আজকে একটু ওয়েদারটা ভালো আছে, সে কারণে। আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করিনি, জানো? এদিকে আসো, এই দেখো আমার শখের রান্নাঘরে এই আর্টসটা করা হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে? আর আমাদের মিনি বুড়ির আনন্দটা দেখো, দেখাও দেখাও। কি একটু বলে দাও ওদেরকে, হাই হ্যালো বলে দাও ওদেরকে, বলো গুড মর্নিং গাইস বলে দাও। ওদের ক্যামেরায় বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং গাইস বলে দাও। গুড মর্নিং বলে দিয়েছে। বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে না শেয়ার করতে, এই যে গরম গরম 1 কাপ চা, এই চাটা কিন্তু তোমাদের দাদাভাই আজকে আমাকে খাইয়েছে। মানে আমার ভাগ্য ফিরে গেছে, আমার বর আমাকে মুখের সামনে এসে চা ধরেছে। আমি তো চা খাই না, তোমরা জানো। তবে একটু ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো গলা শুনে, মানে গলাটা একটু হালকা হালকা বসে গেছে, তাই জন্য গরম গরম চা করে এনেছে। বলছে একটু খাও, দেখো গলাটা ভালো লাগবে। কত ভালোবাসে আমার বর আমার। ঠিক আছে, কিন্তু চাই না একটু আদাটা দিতে পারতে। দিয়েছি আদা, অল্প হয়ে আছে, আমার কাছে কোনো স্বাদ লাগবে না আমাকে। তোমার ঠান্ডা লেগেছে না, তাই স্বাদ পাচ্ছ। তো আজকে হচ্ছে বাড়িতে শাশুড়ি মা নেই, আজকে আমি আর তোমাদের দাদা ভাই আর ঠাকুমা 3 জনে আছি। তো আজকে অনেক প্রেশার আছে আমার উপরে, রান্নাবান্না করতে হবে, তো সেগুলো করব। আর একটু বাড়ি যাওয়ার কথা আছে, বাড়িতে যাবো 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 করছি, যাওয়াই হচ্ছে না। অনেক দরকার আছে, বাড়িতে যেতেই হবে। তো সে কারণে ভাবছি যে বিকেলবেলা আছে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে কাজ আছে, কিছু কাজ মেটানোর আছে, মহলার আগে সেটা মেটাতে হবে। তো সব মিলিয়ে আজকে দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। কাল রাতে বাসন টাসন মেজে রেখেছিলাম, এভাবেই রয়েছে, ছড়ানো ছিটানো। কি অবস্থা দেখো আমার রান্নাঘরে। সারাদিন বাসন মাজতে মাজতে আমার দিন কেটে যায়। চলো এগুলোকে গুছিয়ে আগে ফ্রেশ করে নিই, তারপর রান্না বসাই। চলো। দেখো এদিকে হচ্ছে ভাত ফুটছে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। আর দেখো এখানে সব ক্লিয়ার করে নিয়েছি, সব বাসন গুছিয়ে ভাত আর ডালটা এদিকে বসিয়ে দিয়েছি। তো এদিকে সব সেদ্ধ হোক, আর এদিকে আমি সবজিগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে একবারে রান্না করব। চলো। দেখো ভাত হতে আমি এখানে সবজি কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো ডিম খাবে, তো সেই জন্য ডিমের মশলা কেটে নিলাম। এখানে ডাল করব চালতা দিয়ে, চালতা কেটে নিয়েছি। ওইদিকে আলু আছে, আর এদিকে ভাত দেখো উপর দিয়ে দিয়েছি, ওই ভাত উপর আছে। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা আবার করে নিই। চলো, বেশি ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারছি না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে, বুঝেছো? তো আবার একটু ফ্রি হয়ে তারপর আবার আসছি অন ক্যামেরা। চলো সঙ্গে থাকো। তোমাদের দাদাভাইয়ের আবদার যে আজকে অমলেটের ঝোল খাবে। আসলে তোমাদের দাদাভাইয়ের কিন্তু এটা ভীষণ পছন্দের একটা খাবার, মানে এমনি ডিমের থেকে না ও অমলেট করা ঝোলটা খেতে খুব বেশি পছন্দ করে।
তো ওর কথা মতনই আজকে 2টো ডিম আর অমলেট করে আর কি ঝোল করলাম। আর ঠাকুমা শাশুড়ির জন্য যে ডিমটা ছিল সেই ডিমটা উনি সেদ্ধ খেতে ভালোবাসে ঠাকুমা, তো সেই জন্য ওনারটা সেদ্ধ করেই দিয়েছি। আর এই 2টো ডিম আমরা দুজনে মিলে আর কি এরকম ঝোল করে অমলেটের ঝোল করে খাবো। আর এদিকে রয়েছে হচ্ছে ডাল, টক ডাল। তো আজকের মেনুতে সেরকম কিছুই করিনি, যেহেতু আমরা দুজনই খাবো, সেরকম মানে কেউ আর নেই, বাবা মা নেই, তো দুজনের আর কি করব বুঝতেই পারছো। তো সেই জন্য এই দুজনের মতন করে আর কি রান্নাটা করেছি, তাই আলাদা করে তোমাদের সাথে মেনু কিছু শেয়ার করলাম না। আর তারপর ওপরে যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, তো ওদের তো তোমাদের বলেছি চাটা তো দিতে হয়। তো সকালে তো একবার দিয়েছি, আর এখন এই দুপুরের টাইমে কিন্তু চাটা দিতে হয়। তো এখন ওই 12:30 মতন বাজে, এখন আমি ওদেরকে চা দেব, চা দিয়ে এসে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। আর আজকে তো মিস্ত্রিরা বেশি কেউ আসেনি, মাত্র 2জন এসছে, তাই জন্য আজকে 2 কাপ চাই ওদের জন্য যথেষ্ট। আপাতত দুপুরের চাটা আমি করে দিয়ে যাই, তারপর বিকেলেরটা হয়তো মা করে দেবে, আর না দিলে হয়তো মিস্ত্রি দাদাদের আজকে হয়তো চাটা হবে না। তো যাই হোক, চলো চাটা আগে দিয়ে আসি। বন্ধুরা দেখো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এখন ওপরে যাব, ওপরে গিয়ে ওপরে ঘরটা মুছে তারপর মুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমি বেরোবো, বাড়িতে যাবো। আর এখন বাজে 1টা, দেখি 2টোর ট্রেনটা ধরতে পারি। চলো সঙ্গে থাকো। হেই গাইস, তো রেডি হয়েছি ফাইনালি, 2:46 ট্রেন। স্নান করিনি, বাড়ি গিয়ে স্নান করবো। ওপরে এসে ঘর ঠর মুছলাম, সব কিছু করলাম। আর এদিকে মিস্ত্রি দাদারা তো কাজ করছে, টিফিনে গেছে। দেখো ঘরের অবস্থা দেখো, এই জায়গাগুলো মোছা হয়নি, বললাম ঝাড় দিয়ে দেবো, তো ওরা বললো যে না এখন দিতে হবে না, আবার আসবো। তো সে কারণে দিইনি, তোমাদের দাদাভাইকে বললাম দিতে। এই দেবে তো, ঝাড়টা দিয়ে দিও, বললো হ্যাঁ। তো আমি এখন বেরোবো, দেরি করবো না, ট্রেনটা নাহলে পাবো না। আর এদিকে একটু মেঘমেঘও হয়েছে, বৃষ্টি আসতে পারে। তো চলো কন্টিনিউ করো, একবারে দেখা হবে আমাদের বাড়িতে গিয়ে। চলো। 2000 years later. তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, আর এখন বাজে ঠিক 4টে। তো পুরো 1 ঘন্টা লাগলো মানে রানাঘাট থেকে ব্যারাকপুর আসতে, তাড়াতাড়ি চলে আসলাম। তো এখন স্নান করব, ফ্রেশ হব। স্নান করিনি জানো তো, স্নান করে আসিনি, তো এখন স্নান করব, তারপর খাবো, খিদে পেয়েছে। তো চলো ফ্রেশ হই, এখন একদম কথা বলবো না, দাঁড়ানোর টাইম নেই। চলো। তো বন্ধুরা স্নান করে খেয়ে উঠে একটু ঘরে আসলাম। এখন একটা শর্টস এডিট করব, এডিট করে তোমাদের সাথে পোস্ট করব। তো তারপর একটু রেস্ট নেব, তারপর দেখি কি করি, কিছু করলে তো অবশ্যই শেয়ার করব। আর এই ঘরে আসলাম, একটা জিনিস দেখলাম জানো তো, তোমাদেরকে শেয়ার করি। চলো। এই দেখো, এগুলো দেখে কিছু বুঝতে পারছো? চিনতে পারছো এগুলো? এবার আশা করি চিনতে পারবে। ওয়াও, অ্যাশ কালারেরটা ফেটে গেছে, এবার নিশ্চয়ই চিনতে পারছো। এগুলো হচ্ছে আমার সেই বার্থডে হয়েছিল, সেই বার্থডের বেলুনগুলো দেখেছো, এখনও আছে, সব কটা ফাটেনি, এখন পুরো লেবুর মতন হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে কি সেই টুনি লাইট হয় না বাল্বের মতন, ওরকম টুনি লাইট ঝোলানো রয়েছে পরপর। আমি ফার্স্টে না ঘরে ঢুকে ওটাই ভেবেছিলাম যে হয়তো টুনি লাইটগুলো ভাই নতুন লাগিয়েছে, তারপর দেখছি যে না, বেলুনগুলো এরকম হয়ে আছে। যাই হোক, বেশ ভালো লাগলো যে এখনো আছে, এতদিন হয়ে গেছে, আমার বার্থডে বেলুনগুলো এখনো আছে, খুশি লাগছে। তো চলো দেরি করবো না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এডিট করে নিই। চলো। An eternity later. গুড মর্নিং গাইস। তো কালকে রাতে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করিনি, ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছিলাম, শেষ করা হয়নি। তো এখন
সকাল কি বলবো, এখন দুপুর বলতে পারো, 11:30 বেজে গেছে। আর এখন উঠে আমি এখন আগে যাব ডক্টরের কাছে, ডক্টর দেখাতে এসেছি, মেনলি ডক্টর দেখাতে যাব। তো সেই জন্য চুলগুলো তো জট হয়ে গেল কি করে আমার, ইস, চুলে অতিরিক্ত জট পড়ে গেছে, চুলগুলো পুরো শেষ। উফ, কি লাগছে। তো এখন রেডি হয়ে এখন যাবো ডক্টর দেখাতে, তোমাদের বললাম। আর এই যে ড্রেসটা পরেছি, এটা জানো বিয়ের আগের, কিন্তু একটা ড্রেসও না হচ্ছে না, দিয়ে দেখলাম এটা অনেক কষ্ট করে হলো, তাই এটাই পরে নিলাম। অ্যাকচুয়ালি বাড়ি থেকে না আমি ড্রেস ফ্রেস কিছু আনিনি, কোনো রকম আমি এসেছি, একদিনের জন্য আসবো, আবার কি ড্রেস ক্যারি করবো, এখন আর আনিনি। আর এখন পস্তাচ্ছি। তো ব্লগটা শেষ করে দিই, ডাক্তারের কাছে যেহেতু যাবো, ডাক্তারের কাছে গিয়ে আর কি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে ব্লগটা, আজকের ব্লগ মানে কালকের ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। আবার মানে এখনের পর থেকে নতুন ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে? অনেক ব্যস্ত আছি, কারণ ডক্টর 12টা অবধি দেখে, আর সেখানে এখন বাড়ি থেকে 11:30 বেজে গেছে। পুরো পাগলির মতন যাচ্ছি, তাই না? তাতে ব্যায়াম। ভালো লাগছে? পাগলি পাগলি লাগছে বল তাতে। ভালো লাগছে বন্ধুরা, তাড়াতাড়ি সময় কোনো কিছু ভালো লাগে। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমার পাশে থেকো এভাবে। আর কী করো, ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো এখনকার মতন হয়তো টাটা, বাকি কথা কাল হবে। চলো বাই বাই।